আমার যখন 17 বছর বয়স তখন থেকে আপওয়ার্কে কাজ করা শুরু করি। পর্যাপ্ত বয়স না হওয়ার কারণে তার অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে গেছিলো। তারপর সে আরও কয়েকটা অ্যাকাউন্ট খুলছিল, সেগুলোও ডিসেবল হয়ে গেছিলো। মেবি আমার এটা 9 নাম্বার একটা জব চলতেছে, আর এর আগে যতগুলো করছি সবগুলো কমপ্লিট করছি। কিন্তু ভাই আমি সব থেকে বেশি আপনাকে ধন্যবাদ জানাবো, কারণ আমি তার অলরেডি $300 মতো ইনকাম হয়ে গেছে এবং আপওয়ার্কে ওয়ার্ক ইন প্রোগ্রেসে আছে $400। অনেকেই বলে যে ভাই ফাইবারে তেমন একটা কাজ নেই, আপওয়ার্কে তেমন কাজ নেই, আপওয়ার্কে আমরা কাজ পাচ্ছি না, বা মার্কেট প্লেসের বাইরে আমরা কাজ খুঁজতে গেলে তেমন একটা পাচ্ছি না। সো আজকে আমি একটা পজিটিভ স্টোরি শেয়ার করব যেটা আমার কাছে আসছে, এবং মাত্র 17 বছর বয়সী একজন ছেলে যে আপওয়ার্ক অ্যাকাউন্ট খুলছে, না বুঝিয়ে খুলছে, কারণ সে জানে না যে 18 বছর না হলে আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হবে না। তো সেটা খোলার পর সেটা সাসপেন্ড হয়েছে, তারপর সে 1 বছর ওয়েট করে সে আবার খুলছে, দেন সেখান থেকে কাজ করছে, এবং সেই ক্লায়েন্টকে সে মার্কেট প্লেসের বাইরে নিয়েও কাজ করতেছে, এবং স্টিল সে কন্টিনিউ কাজ করতেছে, এবং ইন দ্য ফিউচার সে আমার কোর্স কিনবে। যাই হোক, সো আমি পুরো কনভারসেশনটা দেখাচ্ছি, এবং এই পার্সনটা কিন্তু আমার কোনো স্টুডেন্ট না, তো সে আমার চ্যানেল ফলো করে, সে আমার একজন ফলোয়ার। সো আমি আপনাকে দেখাচ্ছি সরাসরি যে আমাকে একজন নক দিল, এবং সে মেইনলি নক দিছিল আমার একটা স্ক্যামের একটা ভিডিও ছিল আপওয়ার্ক নিয়ে। সে একটা স্ক্যাম ফেস করছে, সেটা নিয়ে আমাকে নক করলো যে ভাই একটা স্ক্যাম চলতেছে আপওয়ার্কে, যে আপনি তো ভিডিও বানাইছেন, তো আপনি এটা নিয়ে ভিডিও বানালে মানুষ বেঁচে যাবে হয়তোবা। সো আমাকে সে একটা স্ক্যামের স্ক্রিনশট দিল। সো এরকম স্ক্যাম অহরহ হচ্ছে এখন, আপওয়ার্কে বলেন, ফাইবারে বলেন, সব জায়গায় হচ্ছে। সো সে আমাকে একটা ভয়েস দিয়ে এক্সপ্লেন করলো। যাই হোক, আমি বললাম যে আচ্ছা আমি চেষ্টা করব বানানোর। আচ্ছা, সো আমাকে বললো যে আমি মনে হয় আপনাদের পার্সোনাল গ্রুপে একটা ইনভাইট পাইছিলাম, কিন্তু আমি তো এখন পাচ্ছি না এই গ্রুপটা থাকলে ভালো হতো। আর সে বলছে যে আমি মার্কেটিং নিয়ে কাজ করি, এখন সে বর্তমানে মার্কেটিং নিয়ে কাজ করতেছে, আর আমি এখন ওয়ার্ডপ্রেস ডেভেলপার শিখতে চাচ্ছি। আসলে কাইন্ড অফ সে ওয়ার্ডপ্রেস ডেভেলপার হতে যাচ্ছে, এবং কিভাবে হতে পারবে সেটা বললো। সো আমি তাকে বললাম যে আমাদের স্কিল শিখি গ্রুপ আছে, সেটা আপনি সার্চ করতে পারেন, আর ওয়ার্ডপ্রেস শিখলে তো অবশ্যই ভালো হবে, ডিমান্ড বাড়তেছে, এটার সমস্যা নেই। তো সে আমাকে বললো কতদিন সময় লাগলো। আচ্ছা, আমি একটা মার্কেটিং নিয়ে এটা থেকে চেঞ্জ হলে কোনো সমস্যা হবে কি না। এখন যারা কোনো একটা স্পেসিফিক নিশে কাজ করে তারা ওটা আবার চেঞ্জ করলে বা তার সাথে অ্যাড করলে সমস্যা হবে কিনা সেটা বললো। তারপর আমি বললাম যে আপনি একসাথে দুইটাই শিখতে পারবেন, তেমন কোনো প্রবলেম হবে না, সো আপনি শিখতে পারেন, নো প্রবলেম। দেন আমাকে সে তার স্টোরিটা বললো। তো তার স্টোরিটা শুনে আমার ভালো লাগলো, এবং তার মনে হলো যে মানুষের কাছে শেয়ার করা উচিত, কারণ এত নেগেটিভিটির ভিতরে আমরা আসলে পজিটিভিটি পাচ্ছি না। এখন আপনি যদি পজিটিভ নিউজ বা পজিটিভ স্টোরি না দেখেন, না শুনেন, তাহলে আপনি শুধুমাত্র হতাশার দিকে যাবেন, আপনার ভিতরে একটা ফ্রাস্ট্রেশন কাজ করবে। আপনি জবের ক্ষেত্রেগুলো দেখবেন সেখানেও কাজ নেই, আপনি ফ্রিল্যান্সিংয়ে দেখবেন সেখানেও কাজ নেই। যদি আপনি নেগেটিভ চিন্তা করেন, আপনি যে কোনো সেক্টরে যাবেন, আপনি দেখবেন যে সেখানে শুধু ব্যর্থতা, কারণ আপনি ব্যর্থতা নিয়ে চিন্তা করতেছেন কাইন্ড অফ। এখানে সে বলছে আমার যখন 17 বছর বয়স তখন থেকে আপওয়ার্কে কাজ করা শুরু করি। এখন সে এখানে মেবি একটু ভুল লেগছে, তারপর আমি বলতেছি আপনাকে যে সে তার পর্যাপ্ত বয়স না হওয়ার কারণে তার অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে গেছিলো, তারপর সে আরও কয়েকটা অ্যাকাউন্ট খুলছিল, সেগুলোও ডিসেবল হয়ে গেছিলো। সো তখন আমি তাদের সাথে কন্ট্যাক্ট করি, সো ভিডিও কলেও কথা বলছে, এবং তখন তাকে বলছে যে যখন তোমার 18 বছর হবে তারপর তোমরা আমার প্ল্যাটফর্মে কাজ করতে পারবা, কাইন্ড অফ যে আপওয়ার্কে কাজ করতে পারবে আপনি তখনই যখন আপনার 18 বছর হবে। সো তখন সে করে কি, সে 18 বছর হওয়া পর্যন্ত ওয়েট করে, তারপর সে অ্যাকাউন্ট খোলে এবং এনআইডি ও ভেরিফাই করে, কারণ তার এনআইডি যেহেতু হবে, সে এনআইডি দিয়ে ভেরিফাই করছে, তখন আবার অ্যাকাউন্ট ডিসেবল করে দিয়েছিল, ওইটার পরেও ডিসেবল করে দিছে। তখন সে আবার ভিডিও কলে কথা বলে, তো তার যে অ্যাকাউন্ট আছে তারপর ভিডিও কলের মাধ্যমে সে ঠিক করে নেয়। এখন বলতেছে আচ্ছা, কিন্তু ভাই আমি ইউটিউবে সব থেকে বেশি আপনারই ভিডিও দেখি। ওকে, থ্যাংক ইউ, আপনাকে ভাই অনেক অনেক ধন্যবাদ এরকম ভিডিও বানানোর জন্য। আমি লিখলাম গ্রেট স্টোরি ব্রাদার, কিপ গোয়িং, কারণ আপনার ধৈর্য কনসিস্টেন্সি ছিল দেখে আপনি পারছেন। যাই হোক, তো আমি তাকে একটু উৎসাহ দিলাম। তারপর সে আরও বলতেছে জি ভাই আলহামদুলিল্লাহ, আমার চেষ্টা ছিল সবসময় ইউটিউবে আপনাদের ভিডিও দেখতাম, আমার এখন বয়স 19। সব থেকে বেশি ভাই আমি আপনাকে ধন্যবাদ জানাবো, আর আমি নিজের টাকায় কম্পিউটার কিনেছি ভাই, কাজ করে আপওয়ার্কে, আমি এখন মতো ফাইবারে কাজ করি নেই, আর হচ্ছে আমি এমনি মার্কেটিং করি টুইটার, ইনস্টাগ্রাম, ইমেল এগুলোতে। এখন এই জিনিসটা আমি সবসময় বলি আপনাদের যে শুধুমাত্র মার্কেট প্লেস কেন্দ্রিক যদি আপনি চিন্তা করেন, আপনি কখনোই একজন ভালো ফ্রিল্যান্সার হতে পারবেন না, কারণ ফ্রিল্যান্সার হইতে হলে আপনাকে প্রতিটা স্টেপই ট্রাই করতে হবে, আর বেশিরভাগ আউট অফ মার্কেট প্লেসে ট্রাই করতে হবে। এখনকার যে অবস্থা, কোনো একটা মার্কেট প্লেসের সাথে যদি আপনার সম্পর্ক নষ্ট হয়ে যায় বা কোনো একটা কারণবশ যদি অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যায়, আপনি কিন্তু ভেঙে পড়বেন। সো অলওয়েজ আপনার ব্যাকআপ প্ল্যান রাখতে হবে। সো আমি তাকে বললাম ওকে, তো সে আমাকে কিছু কাজের স্ক্রিনশটও দেখাচ্ছে, এখানে আপনি এখানে দেখতে পারবেন। সে 5 স্টার রিভিউ জেনারেট করছে আপওয়ার্ক থেকে, মাশাআল্লাহ।
তারপর সে আমাকে ভয়েস দিছে অবশ্য, সো আপনাদের শোনাইতে পারি যদি আপনারা বলেন। মেবি আমার এটা 9 নাম্বার একটা জব চলতেছে, আর এর আগে যতগুলো করছি সবগুলো কমপ্লিট করছি, কিন্তু ভাই আমি সব থেকে বেশি আপনাকে ধন্যবাদ জানাবো, কারণ আমি সব থেকে বেশি আপনারই ভিডিও দেখি ইউটিউবে। আপনার কথাগুলো মানে আলহামদুলিল্লাহ ভালো লাগে। তো ভাই আপনাকে মানে ফলো করি সব থেকে বেশি ইউটিউবে। থ্যাংক ইউ। মানে ভালো কথা বলেন আপনি, উৎসাহমূলক। আর হচ্ছে ভাই আমি মেবি $800 ইনকাম করছি আপওয়ার্কে। তারপর আমার অনেকগুলো ক্লায়েন্ট আপওয়ার্কের বাইরে আসছে, যেমন টেলিগ্রামে নিয়ে আসি, কেউ হোয়াটসঅ্যাপে আসছে। বলতে কি তারা আমাকে নক দিছিল হোয়াটসঅ্যাপ মানে ভিডিও কলে কনফারেন্সে কথা বলতেছিলাম। কথা বলতে বলতে ওরা আর কি প্রথমত আমার কাছে হোয়াটসঅ্যাপ নাম্বার চাইছিল, তো হোয়াটসঅ্যাপে কয়েকজন আসছে, টেলিগ্রামে কয়েকজন আসছে। ইদানিং যেমন আমার 2-1টা ক্লায়েন্ট। আচ্ছা, সো এখন সে আমাকে তার কাহিনীটা বললো যে কীরকম আর কি ক্লায়েন্ট আসতেছে। যাই হোক, সো আমি তাকে সাধুবাদ জানাইলাম যে আপনারা খুবই ভালো কাজ করছেন, এবং আউট অফ মার্কেট প্লেসে যদি কাজ করতে চান তাহলে অ্যাডভান্স পেমেন্টটা নিয়ে কাজ শুরু করবেন। এটা আমি সবাইকে বলি যে যদি আপনি ফুল অ্যাডভান্স না নেন, আপনি চাইলে যে 40% নিতে পারেন, 50% নিতে পারেন, অ্যাটলিস্ট না হলে আপনি 10% বা 20% অ্যাডভান্সটা নেবেন, কারণ বেশিরভাগ এখন স্ক্যামও হয়। তো এটা আমাদের মাথায় রাখতে হবে। বা যদি ক্লায়েন্ট যদি ভ্যালিড হয় তাহলে আপনার যে অ্যাডভান্স পেমেন্ট না নিলেও হবে, সমস্যা নেই। তো সে আরেকজনের কাহিনী বলতেছে যে সৌদি আরবের একটা ক্লায়েন্ট ছিল, তার আর কি $150 বাজেটের। তো কাজটা কমপ্লিট করতে পারতাম আমি, কিন্তু কাজটা কমপ্লিট হয় নাই, অন্য অ্যাকাউন্টে কিনেছিল একটা টেলিগ্রাম চ্যানেল। যাই হোক, তখন তাও উনি পেমেন্ট দিয়েছে আমাকে আপওয়ার্কের বাইরে। তার যে পেমেন্টটা সেটা আপওয়ার্কের বাইরে চলে আসছে, এবং ইদানিং আমি বেশি কাজ পাইছি। আর কি ভাই, এখন মেবি 2-3টা কাজ চলতেছে মাশাআল্লাহ, এবং এই 2টা কাজ কমপ্লিট করে আমি আপনার কোর্সটা কিনবো। এখন সে চাচ্ছে তার যে মার্কেটিং সেক্টরটা সেটা সে আরও এক্সপ্যান্ড করতে চাচ্ছে। কাইন্ড অফ মার্কেটিংয়ে দেখা গেলো যে মার্কেটিংয়ের ক্ষেত্রে যে বেসিক যে আপনি কাজগুলো পাবেন সেগুলো একটু বাজেট কম হয়, মানে অতটা বেশি হবে না। তো সে হয়তো বা আরও রিসার্চ করার পর সে যে ঘাটাঘাটি করছে যে তার আরও স্কিল শেখা প্রয়োজন, সো দ্যাটস ওয়াই সে আমাদের কোর্সটা কিনবে বলতেছে। আচ্ছা, যাই হোক, সো কারণ আমিও ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট শিখতে চাচ্ছি, আর কেউ অনেক দিন ধরেই সে চাচ্ছে। তো দেন আমি তাকে বললাম যে ভাই আপনার যে স্টোরিটা আছে সেটা মোটামুটি আমাকে শেয়ার করতে পারেন, এবং আমার মনে হলো যেটা মানুষকে জানানো দরকার, কারণ এত কম বয়সী যেহেতু সে করছে এবং সেটা কন্টিনিউ করতেছে, এবং স্টিল সে লার্নিং স্টেজই আছে। এমন না যে সে কোনো কমপ্লেন করছে, সে আমাকে বারবার যে মেসেজ দিয়ে বলছে যে ভাই এটা কীভাবে করবো, ওটা কীভাবে করবো, সে নিজে নিজে ঘেটে ঘেটে শিখছে। সো আমার মনে হলো যে এই স্টোরিটা মানুষের কাছে শেয়ার করা উচিত। তো আমি তাকে আরও ডিটেলস বলতে বললাম যে আপনি কেমন ইনকাম করছেন বা আপনার স্টোরিটা শেয়ার করতে পারেন। তো আমাকে সে বলতেছে আপওয়ার্কে এর আগে যতগুলো অ্যাকাউন্ট করছি ততগুলো তো ব্যান করছে, কারণ আমার তখন বয়স হয় নাই। মেবি ইদানিং আমার 18 বছর মানে হয়ে 1 বছরের মতো কাজ করতেছি। বলতে কি 1 বছরের মতো কাজ হবে না, ইদানিং এই 3 মাস ধরে কাজ করতেছি আপওয়ার্কে। মেবি $800 মতো হয়েছে। তারপর $800 মানে এমনি $1000 প্লাস ইনকাম করছি। কিন্তু আমি আপওয়ার্কের বাইরে আমাকে অনেক ক্লায়েন্ট পেমেন্ট করছে, আপওয়ার্কের বাইরে আমাকে অনেকজনে দিছে আর কি, মেবি $200-300 মতো, মানে $1100 প্লাস। এবং আপওয়ার্কে আমি এখন আর কি ভালো লেভেলে আছি ইনশাল্লাহ। কাজে অ্যাপ্লাই করলে আর কি কাজটা তাড়াতাড়ি গ্রহণ করে, মানে মেবি ফিডব্যাকগুলো ভালো দিচ্ছে অনেক ক্লায়েন্টে। তো সে এখানে তার স্টোরিটা শেয়ার করলো, এবং এখানে দেখা যাচ্ছে যে তার অলরেডি $300 মতো ইনকাম হয়ে গেছে, এবং আপওয়ার্কে ওয়ার্ক ইন প্রোগ্রেসে আছে $400। তার কিন্তু ভালো ইনকাম চলতেছে। সো এই স্টোরিটা দেখার পর আমার মনে হলো এটা আপনাদের কাছে শেয়ার করি। এবং সবসময় আমরা এটা ভাবি যে আপওয়ার্কে কাজ নেই, আপওয়ার্কে কেন কাজ নেই, আপওয়ার্কে আমরা পাচ্ছি না কেন কাজ। সো বেশিরভাগ মানুষ আপওয়ার্কে কাজ পাচ্ছে না তাদের কিছু ভুলের জন্য। যেমন প্রথমটা হলো যে তারা কনসিস্টেন্সি বজায় রাখে না, তারা কন্টিনিউ বিট করে যায় না। সেকেন্ড কারণ হলো যে তারা প্রপার বিট করতে জানে না। তো এখন তো আবার চ্যাটজিপিটি আছে, সো চ্যাটজিপিটিটা তারা এক্স্যাক্টলি কপি পেস্ট করে দেয়, এবং ক্লায়েন্ট এটা বুঝে ফেলে ইজিলি যে এটা চ্যাটজিপিটির দ্বারা জেনারেট বা যে কোনো একটা এআই দিয়ে এটা বানানো। সো তারা কিন্তু হায়ার করে না। সো আমার চ্যানেলে কিন্তু অনেক ভিডিও আছে, এখানে আমি সরাসরি বলতাম আপনাদের যে চ্যাটজিপিটি বা এআই দিয়ে সরাসরি কোনো কপি পেস্ট করে আপনারা বিট করবেন না। এটা করতে গেলে আপনারা হায়ার হবেন না, আপনার টাকা যাবে ঠিকই, বাট আপনি কাজ পাবেন না।
এবং এই ছেলেটা যার বয়স একটা বেশি একটা হয় নাই, বাট সে তার ডেডিকেশনটা ধরে রাখছে এবং সে কন্টিনিউয়াসলি বিট করে গেছে, সে যে আমার ভিডিও ফলো করছে, সে অনুযায়ী কাজ করছে বা তার কনসিস্টেন্সি বজায় রাখছে। শুধুমাত্র যে আমার ভিডিও দেখলেই সে ইনকাম করতে পারতে ব্যাপারটা এমন না, এবং শুধুমাত্র আমার কোর্সে এনরোল হলেই যে আপনি ইনকাম করতে পারবেন ব্যাপারটা এমন না। আমি সরাসরি বলে দিই এটা, আমি এমন কোনো একটা কথা বলি না যে আমার কোর্স করলে আপনি সাকসেস হবেন, আমি কখনো এটা বলি না। আমার কোর্স করলে আপনি কখনোই, শুধুমাত্র আমার কোর্স করে কখনোই সাকসেসফুল হবেন না। আমার কোর্স করার পর যা আমি বলি, যে ইনস্ট্রাকশনটা আমি দেই, সেটা A to Z ফলো করতে হবে এবং মিনিমাম আপনার 3 থেকে 4 মাস কনসিস্টেন্টলি ফলো করতে হবে। লাইক আপনি কনসিস্টেন্সি বজায় রেখে আপনার ফলো করতে হবে, আদারওয়াইজ কিন্তু কখনোই হবে না। এই জিনিসটা মাথায় রাখবেন এবং চেষ্টা করবেন যে আপনারা যারাই শুরু করেন, যে বয়সেই শুরু করেন না কেন, এইটা একটা এক্সাম্পল হিসেবে নিতে পারেন। যদি কেউ 17 বছর বয়সে শুরু করতে পারে, আপনার যদি 20, 25, 30 যাই হোক না কেন বয়স, আপনি কিন্তু ইজিলি পারবেন, কারণ আপনার এক্সপেরিয়েন্স অনুযায়ী আপনি পারবেন। আপনার যদি ইংরেজিতে আপনার ভালো হয় বা আপনি ইংরেজিতে যদি ভালো জানেন কথা বলতে বা লিখতে, তাহলে কিন্তু আপনার চান্স আরও বেশি থাকবে।